বসো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ব্লগে। আজকের দিনটা আমাদের শুরু হয়েছে অনেক টেনশন দিয়ে। হঠাৎ করেই দেখলাম তাম্মান দৌড়াতে গেলে পড়ে যাচ্ছিল। আবার পরদিন সকালে দেখি যখনই ও হাঁটতেছে তখনও ও হঠাৎ পড়ে যাচ্ছিল। আর আমরা অনেক টেনশনে পড়ে গিয়েছি। আমরা পরে দেরি না করে সঙ্গে সঙ্গে আমাদের এখানকার যে ফ্যামিলি ডক্টর আছে, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি। আর আমার দেবর ডাক্তার। সো ভাইয়ার সাথেও কথা বলেছি। ভাইয়া বলল যে টেনশনের তেমন কোনো কিছু নেই। হয়তো ঠান্ডা থেকে বা হালকা যদি কোনো কারণে ব্যথা পায় অথবা কোনো আ ডেভেলপমেন্টাল কারণেও অনেক সময় নাকি বাচ্চাদের এরকম হয়। সো ভাইয়া যেটা বলেছিল ডাক্তারও সেই কথাগুলোই বলেছিল। পরে ডাক্তার দেখানোর পরে একটু আমরা টেনশন ফ্রি হলাম। যেহেতু ওর জ্বর ছিল না, কোনো রকম ব্যথা ছিল না, পা ফুলাও ছিল না, কিছুই ছিল না। সো ডাক্তার বলেছিল যদি এই ধরনের কোনো সমস্যা দেখা দেয় তাহলে হচ্ছে ইমার্জেন্সিতে নিয়ে যেতে। আল্লাহর রহমতে তাম্মানের পরে আর এই সমস্যাটা হয়নি। তো এরপরে ডাক্তার দেখিয়ে আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাবার খেতে। এখানে তাম্মান তুমি এটা একটা খাবে? না, তুমি না ছাড়া কি হ্যাঁ বলতে পারো? এইটা মজা লাগে spicy। তোমার কাছে কোনটা ভালো লাগে? আমার সস ছাড়াই ভালো। হুম। তবে এটা ফিশ পকোড়ার টেস্ট। আমাকে তো একটু তুমি সার্ভ করে দিবা। নিজে লই বুঝা। তুমি খাওয়াইতে আনছো, কারণ আমি হচ্ছি মেহমান গেস্ট। ডাক্তার দেখাতে প্রায় ১২টা ১২:৩০ বেজে গিয়েছিল। আর ওই সময় বাসায় গিয়ে রান্নাবান্না করে খেতে আসলে অনেকটাই টাইম লেগে যাবে। আর ওই দিকটাতে আমাদের তেমন একটা যাওয়া হয় না। যদি বাংলাদেশি দোকান বা ইন্ডিয়ান দোকানে আমাদের কোনো গ্রোসারি করার থাকে তাহলে ওইদিকে যাওয়া হয়। আর যদি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে। তো বেশ অনেকদিন থেকে আমাদের প্ল্যান ছিল আমরা একদিন দোসা খাবো। ওই দিকটাতে যেহেতু তেমন একটা যাওয়া হয় না ওইজন্য খাওয়াও হয় না। তো ওইদিন সময় পেয়ে ভাবলাম যে ঠিক আছে ওইদিন আমাদের তাহলে দুপুরের লাঞ্চটাও হয়ে যাবে আর আমাদের যে দোসা খাওয়ার প্ল্যান ছিল সেটাও পূরণ হয়ে যাবে। আর অনেকদিন থেকে আমি ইন্ডিয়ানদের ভিডিও দেখলে আমার খুব দোসা খেতে ইচ্ছে করে। তো ওইদিন আমরা অর্ডার করেছিলাম চিকেন 65 আর হচ্ছে দোসা, বাটার চিকেন দোসা যেটা সেটা। তো ধোসাটা আসলে অনেক বিশাল ছিল। আমাদের অর্ডার করাটা একটু ভুল হয়ে গিয়েছে। যদি আমরা একটা অর্ডার করে দুজনে খেতাম তাহলে আমাদের জন্য পারফেক্ট হতো। এটা আসলে অনেক বড় হয়ে গিয়েছে আমরা বুঝতে পারিনি। লাস্টের দিকে আমাদের অনেকটাই কষ্ট হয়ে গেছে। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি ধোসা খেতে আসলে কেমন ছিল। আর চিকেন 65 টা অনেক মজা ছিল। বসো ধোসা বসো। ট্রাই করতেছে আমরা একটু। বাসা থেকে বের হওয়ার সময় আমরা এতটাই টেনশনে ছিলাম যে তেমন একটা কিছু খাওয়া-দাওয়া করিনি। মনে হয় ব্রেড খেয়ে বের হয়ে গিয়েছিলাম। আর তাম্মান তো আরও কিছু খায়নি। ওকে কিছু খাওয়াতে আমি এমনিতেও সকালবেলা পারি না। তাম্মান খাবার নিয়ে অনেক বেশি আসলে আ ডিস্টার্ব করতেছে। কোনো কিছুই সে খেতে চায় না। তো যাই হোক এখানে ধোসার সাথে ওনারা অনেক ধরনের সস দিয়েছে। আমি আসলে কোনটাতে ডিপ করব সেটাই বুঝতে পারছিলাম না। আর বাটার চিকেনটা ছিল ধোসার ভেতরে। আমার এক্সপ্রেশন দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন ধোসাটা আসলে খেতে কেমন ছিল। পাপাকে জায়গা দাও। একটু দাও। আমি কি ওই পাশে চলে যাবো? না, ওই আমরা খাবো। তাম্মান খাবে? নাও। তাম্মান সকাল থেকে কিছুই খায়নি। এখন বাজে 12:30। তাম্মান এখন একটু ধোসা খাচ্ছে না? বসো বাবা।
বসো বসো সিট সিট আমাদের খাবার সব আমরা ফুল হয়ে গেছি আর খাইতে পারতেছি না। আমার একটু খাও না। খাবারের পরিমাণ এতটাই বেশি ছিল যে লাস্টের দিকে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছিল আর খেতে পারছিলাম না। আর তাম্মানকে তো একটুও খাওয়ানো যাচ্ছিল না। সে শুধুমাত্র একটু ধোসাটা ট্রাই করেছে পাপার হাতে, তাও আমার হাতে খাবে না। বাইরে এলে সে আমার হাতে খেতেও চায় না, আমার কাছেও আসতে চায় না। বাসায় গেলে আবার সে সবকিছুই আমার হাতে করে। আর এখানে এই যে আমাদের লেফটোভার খাবার যেগুলা ছিল সেগুলা, তবে আমি পরে লাস্টে অনেক কষ্ট করে এগুলা শেষ করেছি। তো খাওয়া-দাওয়া শেষ করে এখন আমরা হচ্ছে বের হয়ে যাব। হালকা, হালকা বৃষ্টি পড়তেছে। বাইরে এসে দেখি হালকা, হালকা বৃষ্টি পড়তেছে আর আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। গাড়ি এসে গেছে। তারপর আমরা বাসার উদ্দেশ্যে এখন রওনা দিলাম। ওই যে ওই দেখো ওই মামা বাবা ওই মামার হাতে কি দেখো সামনের এখানে অবস্থা। দেখো আমরা এখন বাসায় যাচ্ছি। এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।